এই সমস্যা কি আপনার? পাগল নাকি আপনি? দিন দুপুরে সুইসাইড করতে যাচ্ছেন? আপনি কি আমাকে দেখে বুঝতে পারছেন না যে আমার কি সমস্যা হতে পারে? আর আপনি আমাকে বাঁচাতে আসলেন কেন? আমি কি আপনাকে বলেছি আমাকে বাঁচাতে? আজব ব্যাপার তো, আপনার চেহারার ভিতরে কি সমস্যা লেখা আছে নাকি? দেখি সমস্যা বোঝা যায়। আর তাছাড়া চোখের সামনে একটা মানুষ মরতে যাচ্ছে, আমি তাকে বাঁচাবো না তো কি করবো? এটা কি আমার অন্যায় হয়ে গেছে? হ্যাঁ, আপনার অন্যায় হয়েছে। আপনি কেন আমাকে বাঁচাতে আসলেন? আমি আর এই যন্ত্রণা নিতে পারছি না। কেন বাঁচালেন আমাকে? আপনি আমাকে বাঁচিয়ে আবারও আমাকে সেই যন্ত্রণার মধ্যে ফেলে দিলেন। আমাকে একটু মুক্তি দিন, চলে যান এখান থেকে। এত সোজা? মানে আমি এখানে দাঁড়ায় থাকতে আপনি মারা যাবেন? তা হবে না। আচ্ছা আচ্ছা, একটা কথা বলেন তো আমাকে, কি এমন সমস্যা হয়েছে যে আপনি মরে যেতে চাচ্ছেন? এই এক মিনিট। আপনাকে দেখে মনে হচ্ছে বিয়ের আসর থেকে পালিয়ে আসছে। ঘটনা কি? কেসটা মনে হচ্ছে খুব জটিল। আচ্ছা কি হয়েছে বলুন তো আমাকে। আমার কি হয়েছে সেটা আমি আপনাকে বলতে বাধ্য নই। আজব একটা দুনিয়া, মরতে এসেও কোথাও শান্তি পাওয়া যায় না। চলে যান এখান থেকে। ঠিক আছে, আপনার বলতে হবে না। আপনি বলতে চাচ্ছেন না, আমি আর ডিস্টার্ব করবো না। আপনাকে এখন ভোরে আমি সুন্দরভাবে থানায় নিয়ে যাবো। থানায় নিয়ে গিয়ে বলবো যে আপনি একটা সাইকো। পুলিশের কাছে বলবো যে বিয়ের একটা কেস আছে, একটা জটিল কেস। আপনি তখন পুলিশের কাছে বলবেন, আমি বসে বসে ঘটনাটা শুনবো। চলুন থানায় চলুন। না না ভাই, প্লিজ আপনি এমন কাজ করবেন না। আপনি যদি এখন আমাকে থানায় নিয়ে যান, আমার বাবা মা আবার আমাকে থানা থেকে নিয়ে যাবে আর ওই গাধাটার গলার মধ্যে ঝুলিয়ে দিবে। আমি মরে যাব, তবুও ওইরকম একটা ছেলের সাথে কখনোই সংসার করব না। আচ্ছা তাহলে কি আপনার অন্য কোথাও প্রেম আছে যে আপনি ওই ছেলেটাকে বিয়ে করতে চাচ্ছেন না? না, এমন কিছুও নেই। তাহলে কেমন কিছু? ও বুঝতে পেরেছি, এমনও হতে পারে যে প্রেম করে আপনি বিয়ে করেছেন, বিয়ে করার পর জানতে পেরেছেন ওই ছেলেটার বাচ্চা আছে, একটা বউ আছে। সেই কষ্টে সেই দুঃখে আপনি সুইসাইড করতে আসছেন, তাই না? না। তাহলে কি? ও আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে এমনও হতে পারে যে ছেলে পক্ষ যৌতুকের টাকা চেয়েছিল, কিন্তু আপনার বাবার দেওয়ার কোনো সামর্থ্য নাই, তাই আপনি মুখে খুব কষ্ট পেয়েছেন। দুঃখে কষ্টে বাবার কথা চিন্তা করে, পরিবারের কথা চিন্তা করে আপনি সুইসাইড করতে আসছেন, তাই না? ধুর, আপনি একটু চুপ করুন। আমাকে তো আগে বলতে দিন। আপনি কথা বললে আমি কিভাবে কথা বলবো? আচ্ছা ঠিক আছে, সরি, আমার ভুল হয়েছে। আচ্ছা আপনিই বলেন, এবার বলেন শুনি। কষ্টের কথা কি আর বলবো, ওই কথা মনে পড়লেই আমার কষ্টে বুকটা ফেটে যায়। আমার বাবা আমার জন্য একটা পাত্র ঠিক করেছে। ওই ছেলে সরকারি চাকরি করে, মাথায় চুল নেই, মোটা, কালো। আহা কষ্ট। ওই ছেলের সাথে সংসার করা তো দূরের কথা, রোমান্টিক কথা চিন্তা করতে গেলেও আমার ভয়ে আপনাটা কেঁপে ওঠে। ছেলের শরীরের যে ওজন, ওই ছেলে যদি একটা বার আমার গায়ের উপরে পড়ে, আমি তো মরেই যাব। আমার বাবা বুঝলেন আমার কষ্টটা। আর দেখতে দানবের মতো, কণ্ঠস্বর শুনলেই ভয় পাওয়া লাগে। ছোটখাটো একটা বাচ্চার চেয়ে কম না। বর্ণনা শুনে মনে হলো খুবই ভয়ঙ্কর। আচ্ছা, এই কারণে আপনি মরে যাবেন নাকি? পাগল নাকি? আপনি আপনার বাবার সাথে কথা বললেই তো হতো। আচ্ছা, আপনার কি মনে হয় আমি কি আমার বাবাকে বলিনি? অবশ্যই বলেছি। কিন্তু আমার বাবা তো ঘাটতার, আমার কোনো কথাই শোনে না। আমার বাবা জোর করে ওই ছেলের সাথেই বিয়ে দিতে চেয়েছে, তাই তো আমি এখানে মরতে এসেছি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। মানুষ মানুষের জন্য, আপনার মরতে হবে না। আপনি আপনার বাসায় আমাকে নিয়ে চলেন, আমি আপনার বাবাকে বুঝিয়ে বলতেছি। অনেক পোলাপানদের ছোটবেলায় মোটিভেশন দিছি তো, অভিজ্ঞতা আছে। চলেন। বললেই হলো। আপনি বুঝালেই কি আমার বাবা বুঝবে? চেনা নেই জানা নেই, আপনাকে কখনো দেখেনি, আপনি একটা কথা বললেই কি আপনার কথা আমার বাবা শুনবে? আমার বাবা হচ্ছে এক নম্বরের একটা ঘাটতারা। সে আমার কথাই শুনে না আর আপনার কথা শুনবে? হ্যাঁ, আরে বুঝে ফেলবে আমার কথা। আপনি ঠিকই আপনার বাবাকে বুঝিয়েছেন, কিন্তু বোঝানোর মতন করে গুছিয়ে বলেন নাই। কিন্তু আমি গুছিয়ে গুছিয়ে বলবো, চলেন। না না, আমি ওখানে যাব না। ওখানে গেলে আমার বাবা আমাকে ধরে ওই মোটর সাথে বিয়ে দিয়ে দিবে। আরে বললাম তো, আমি তো আছি। আপনি একটাবার আপনার বাবার কাছে আমার নিয়ে চলেন, আমি গিয়া তারে বুঝিয়ে বললে ওই ছেলের সাথে বিয়ে ক্যান্সেল করে দিবে, শেষ ঝামেলা। আপনি শিওর তো? আপনাকে আমার বাবার কাছে নিয়ে গেলে আপনি বুঝিয়ে বলতে পারবেন? 110% শিওর। আপনি নিশ্চিন্তে আমাকে নিয়ে যেতে পারেন। কোথায় বাসা, কোন দিকে? এদিকে নাকি এদিকে? ওইদিকে। ওদিকে চলেন। এই দিনে কেউ মরে? আপনিও না। সামান্য একটা বিষয়, এগুলা শেয়ার করতে হয়। সমস্যা নাই, আমি যেতেছি, টেনশন নেই, সব ঠিকঠাক করে দেবো না। সব দোষ তোমার, তোমার সব দোষ। তোমার আশকারা পেয়ে মেয়েটা এতটা খারাপ হয়েছে। আমাদের মান সম্মানের কথা চিন্তা না করে
আজকে বিয়ে আসার থেকে পালিয়েছে। যদি তুমি এতটা আশকারা না দিতে না, ও এতটা অধপতন হতো না। তোমার কারণে মেয়েটা আজকে এতটা খারাপ হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব দোষ না আমার। তোমার কোনো দোষ নাই, তোমার কোনো দোষ নাই। এখন এখন একটা ঝামেলা বাঁচছে, সেইটাকে সমস্যার সমাধান না করে উল্টাপাল্টা কথা শুরু করে দিছ। এই এই ওই বাসা থেকে বেরিয়ে গেল, বাসা থেকে ছিল তো মনে করি তো কে থাকবে? আমাদের কমলা ছিল। হয়েছে হয়েছে, দেখো দেখো কমলাকে দেখো। কমলা, এই কমলা! জি হয়েছে ম্যাডাম, ডাকতেছেন কে? সত্য করে একটা কথা বলতো, তোরা ইতির এক বয়স, তুই ইতি সব সময় পাশাপাশি থাকতি, ইতি সব কাজ কাম তুই করে দিত। আচ্ছা কত দেখি ইতির কার সাথে প্রেম ছিল? বিশ্বাস করেন স্যার, আমি কিচ্ছুই জানি না। ছোট ম্যাডাম কার লগে প্রেম করে না করে এই সম্বন্ধে আমি কিচ্ছুই জানি না। আপনাকে বাড়ি নুন খাইছি, আপনাকে লগে 2 নাম্বার করুম, আল্লাহ এটা কখনোই করতে পারুম না। তবে স্যার একটা কথা, ছোট ম্যাডাম যে কি জানি কয়, স্টোরি না কি জানি বলে, ওইখানে যখন গেছে না তখন দিয়ে খালি দেখতাম খালি ফোনে কথাই কয় কথাই কয়। স্যার আমি কিছুই জানতাম না। হ্যাঁ পরে কি বলছিল? পরে কি বলছিল? স্যার উনি যে পরিমাণের মানুষ ছিল, ছোট ম্যাডাম কার লগে কথা বলছে তার কাছে আমি তো কিছুই বুঝি নাই। আপনার ঘরে কি করবো আমি? একদিকে আমার মায়ের টেনশন, একদিকে আমার মান সম্মান, একদিকে আমার বুকে ব্যথা। ওই যে ফকিরও করতেছে আবার টিং টিং। যা কগা, গেট খুলে যা ক, বলে হ্যাঁ মন ভালো নাই, যা হেরা চিন্তা আছে। আচ্ছা ক ক। ম্যাডাম আর কোনো চিন্তা নাই, আপামনি তো চলে আইছে। হ্যাঁ চলে আসি। এই আঙ্কেল তাই না? আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, এই তুই এই পোলার হাত ধরে বাইরে গেছিলি, আমার বাড়ির থেকে পলাইছিলি। হ্যাঁ তুই তো আমার মানিজ্য সব খেয়ে ফেলাইছ, নষ্ট করে দিস। আমার কথা কি একবারও ভাবলি না? হ্যাঁ বাপ মার কথা একবারও ভাবলি না? আসলে আঙ্কেল হয়েছে কি, থাক থাক থাক, তোমার কথা আর শুনতে চাই না। এই যে আমার মাইয়া, যারা আমি রাজরানীর মতো এই বাড়িতে রাখতিস, এই মাইয়া, সেই মাইয়া তোমার হাত দিলা পলাই গেছে। আমার মানিজ্য খেয়াল হয়েছে না, নষ্ট করে পালাইছে না। আমি সমাজ জায়গা থেকে এমনি বুক দেখামু। এই তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে গেছি গা। তুমি আমার মায়ের না পলাই গেছো গা, আবার তুমি আমার মায়ের উড়ে চাইছো। বাবা তুমি ভুল বুঝছো, আমার কথাটা একটু শোনো। এই তোর কথা আমি কি শুনবো? তোর কথা কি শুনবো? তোর কথা আমি শুনবো না। শোন, নিজের রক্তের মাইয়া বুঝলা তোর আমি এই বাড়িতে বাই করে দিই। চল, তুই যে কাজ করছ তোর সাথে কথা বলা আমার কোনো উচিত না। আচ্ছা এই বাবা, এই তুমি বলো তো, বলো তুমি বলো। আসলে আঙ্কেল আপনি যেমনটা ভাবছেন। চুপ করো তো তুমি। আমি কি ভাবছি সেটা তোমার জানার দরকার নাই। এই এই তোমার পরিচয়টা তো, তোমার কে কে আছে? তোমার বাবার পরিচয় কি, তোমার পরিচয় কি, তোমার দেশের বাড়ি কি, তোমার শিক্ষাগত যোগ্যতা কি? বাবা শোনো তো। তোকে তো আমি কোনো কথা বলতে বলি নাই। আমি যাকে কথা বলতে বলছি সে আমার কথায় আনসার দিবে। আসলে আঙ্কেল আমি এতিম, আমার বাবা মা কেউই নেই, একটা অনাথ আশ্রমে বড় হয়েছি, চাকরি বাকরিও নাই, আমি ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউই নেই। এখন এখন পরে আমি এখন বুঝতে পারছি তুমি আমার মেয়ের নিয়ে কেন পড়াইছ। কারণ আমার মাইয়ার আমার অনেক অর্থ সম্পত্তি আছে তো। এই আঙ্কেল এমন কিছুই না, আমার আর তোমার নতুন করে কিছু শুনতে চাই না। যেহেতু তুমি এতিম, তোমার বাবা মা নাই, আজ থেকে তুমি আমার বাসায় থাকবা এবং আমার ব্যবসা দেখাশোনা করবা। যদি আমার মন জয় করতে পারো তাহলে এই ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সবকিছু তোমার দুই থাকবো। বা আঙ্কেল আমি ওই সম্পত্তির বিষয়টা পরে আঙ্কেল আমি ওনার একটা লাভ না। তোমার আঙ্কেল একটু রাগী মানুষ, কিন্তু মনটা খুব ভালো। তুমি ওনার কথা কিছু মনে করো না। এই কমলা, যা ওদেরকে রুমে নিয়ে যা।
আরে বাবারে, তোমরা তো আমাদের কোনো কথাই শুনছো না। আরে আপামনি থামেন তো, সবাই সবকিছু মাইনে নিছে তাই না? আমি বুঝতে পারছি আপনি একটু লজ্জা পাইতেছেন, এত লজ্জা পাইতে হবে না। চলেন চলেন চলেন, ঘরে নিয়ে যান। আরে শোন আমার কথা, শোন। আমি ওদিকে, আরে আমার আপা। আচ্ছা এটা কি হইলো? আমি কি জানি, আপনি তো খুব বড় গলায় বলছিলেন যে আপনাকে আমার বাসায় নিয়ে আসলে আপনি কোনো না কোনো ভাবে আমার বাবাকে ম্যানেজ করাবেন, কিন্তু এটা কি হলো? ম্যানেজ তো করতামই, কিন্তু আপনার পরিবারের মানুষজন কেমন আল্লাহই ভালো জানে। আরে বাবা, একটা কথা অবধি বলতে দেয় না। আপনার বাবা আপনার মা এমনকি আপনার কাজে নিয়েও কথা বলতে গেলে কেটে দেয়। আমার পরিবারের মানুষের টেমন, আর আমার বাবার কথা আর কি বলবো, সে কাউকেই কোনো কথা বলার সুযোগ দেয় না, নিজেই বকবক করবে, তারপরে একাই হেঁটে চলে যাবে। আমার মাও আমার বাবার সাথে এত বছর সংসার করতে করতে এমন হয়ে গেছে। আল্লাহ, কি যে হবে আমার এখন, কোন বিপদে যে তুমি আমাকে ফালাইলা আল্লাহ। আমার সব কিছু শেষ হয়ে গেল। আচ্ছা আচ্ছা, দেখেন আমি কান্নাকাটি সহ্য করতে পারি না। আপনি কান্না করতেছেন কেন? আপনি কান্না করেন না, সবকিছু ঠিক হয়ে যাবে। শুনুন, আমি যদি একটু সুযোগ পাই পুটুস করে পালায় যাবো। এই না না, এসব কি বলছেন আপনি? আপনি যদি একবার এখান থেকে পালিয়ে যান আর আমার বাবা যদি বুঝে ফেলে যে আপনার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, আমার বাবা আবার আমাকে জোর করে মোটর সাথে বিয়ে দিবে। ওরে খোদা, আপনি ফাঁসলে ফাঁসেন, যা খুশি তাই করেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনাকে বিয়ে করার দিকে আমি ফাঁসবো নাকি? আপনি একটু বোঝার চেষ্টা করুন, আপনি আমার জন্য ফাঁসবেন না। আপনি আমার উপকার করেছেন, আমি কি আর আপনাকে ফাঁসিয়ে দিয়ে যাব? শুনুন, বলছি কি, আপনি একটু ধৈর্য ধরুন। আমার মাস্টার্স কমপ্লিট করতে আর মাত্র 4 মাস বাকি। 4 মাস পরে মাস্টার্স কমপ্লিট করলে তারপর আমি ভালো একটা চাকরি পাবো, তখন আমি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবো, আমি নিজে একাই স্বাধীনভাবে চলতে পারবো। তখন আপনি চলে যান, তখন আমি আর আপনাকে আটকাবো না। আর এই 4টা মাস একটু কষ্ট করে আমার জন্য আপনি অ্যাক্টিং করে যান, মানে ওই হাজব্যান্ড ওয়াইফের অ্যাক্টিং আর কি। কি মানে 4 মাস আমি অভিনয় করব? সরি, আমি এটা করতে পারবো না। এমনিতেই আমি পড়াশোনা করতেছি, চাকরির জন্য ট্রাই করতেছি, আমার দ্বারা এটা সম্ভব না। মাপ চাই বাবা। দেখেন আপা, আপনি কোনো চিন্তা করেন না, আপনি আমার মাফ করে দেন। ভুলটা আমি করছি না, ওই সংশোধন করে দিতেছি, কোনো সমস্যা নেই। মনে করেন আমার ভুলটা কোথেকে শুরু ছিল, ওই যে ব্রিজের গোড়া থেকে। ব্রিজের গোড়া থেকে জোর করে আপনার এখানে নিয়ে আসছি, আবার আমি আপনার এখান থেকে এখান থেকে বাইরে করে সেই ব্রিজের গোড়া রেখে আসবো। আমার মুক্তি করে দিন, আমি আমার ভালো লাগতেছে না। না না, তা হচ্ছে না। বাড়িতে যখন আপনি আমাকে একবার নিয়েই এসেছেন, আর আমাকে যেহেতু আপনি খুব ভালো করে বুঝিয়েছেন, আমার আপাতত আর কোনো মরার ইচ্ছে নেই বাবা। শুনুন, বলছি কি, 4টা মাস একটু কষ্ট করুন, 4 মাস পরেই সব কিছু ঠিক হয়ে যাবে। আমি আপনার হাতে পায়ে ধরছি, প্লিজ। টাচ করা যাবে না, টাচ করা যাবে না। ওইটার কেউ নাই আপনার, আমি বুঝতে পারছেন না? ঠিক আছে, আপনাকে আমি হেল্প করবো। তার আগে বলেন আমি এখন ঘুমাবো কোথায়? আমার তো প্রচন্ড ঘুম পাইতেছে। কেন, আপনি নিচে ঘুমাবেন আর আমি উপরে? না 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 না, কথা তো এটা ছিল না। শুনুন, আমি আপনার বাসার গেস্ট, গেস্টকে নিচে শোয়াবেন আর আপনি উপরে শোবেন, সেটা কি হয়? দেখতে ভালো লাগে? তাছাড়া আমার ঠান্ডা লেগে যায়, আমি নিচে শুতে পারবো না। আপনার কথা আমার একদম ভালো লাগে। আমি একটা কাজ করবো, আমি এখনই চলে যাবো। না না না, আপনার কোথাও যেতে হবে না। ঠিক আছে, আমি নিচে ঘুমাবো আর আপনি উপরে ঘুমিয়ে। খুশি হইলাম, বাঁচলাম। সারাটা দিন অনেক কষ্ট করছি, চাকরি খুঁজছি, কোথাও পাইনি, পা ব্যথা হয়ে গেছে। উফ, শোনেন না, যান নিচে শোবেন না, শোনেন 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 শোনেন। কাম সারছে, তার মানে আপামনির জামাই এই জানা এতদিন আপামনি মিথ্যা কথা কইছে। বুঝছি, এই বিষয়টা এক্ষুনি শিশির ভাইকে জানাইতে হবে, জানাইলে কিছু টাকা পয়সা পাবো। আশিক, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার একমাত্র মেয়ের জামাই। এই যে দেখছো না, এই যে ইন্ডাস্ট্রিজগুলো, এটা আমার অনেক পুরনো। আর এই সামনে জমিগুলো দেখছো, আমি এখানে একটা নতুন ইন্ডাস্ট্রিজ করব, এবং এই ইন্ডাস্ট্রিজের সম্পূর্ণ দায়িত্ব তোমার উপরে থাকবে। কারণ শোনো, আমি আর কদিন বাঁচবো, এর সয় সম্পত্তিটা কিন্তু তোমাদেরই হবে, তাই না? জি আঙ্কেল। জি আঙ্কেল মানে? তুমি কি বলছো?
তুমি আমাকে বাবা বলে ডাকবে। তুমি আমার একমাত্র মেয়ের জামাই, তুমি আঙ্কেল বলছো কেন? আসলে জানো, এই 3 দিন আমার অনেক রাগ ছিল, কিন্তু তোমার আচার ব্যবহার ভদ্রতা দেখে আমার রাগটা কমে গেছে। তোমার মতো একটা ভদ্র ছেলে আমার মেয়ের জামাই, এটা আমি ভাবতে পারিনি। শোনো, আমার মেয়ে জীবনে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছে, এবার আমার কাছে মনে হলো ও একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তুমি আজ থেকে আমাকে আর কোনোদিন আঙ্কেল বলে ডাকবে না, বাবা বলে ডাকবে। জি বাবা। কি রে তুই চুপ করে আসিস কেন? আমার কথা কি খারাপ লেগেছে? না না বাবা, তেমন কিছু না। তোমরা কথা বলছিলে, আমি শুনছিলাম। মারে, তুই কি এখন আমার প্রতি রাগ করে আছিস? না বাবা, আমি রেগে নেই। আসি, আমার মেয়েটা একটু জিদ্দি টাইপ, কিছু হলেই না চট করে রেগে যায়। তুমি ওকে একটু ম্যানেজ করে রেখো, এটা কিন্তু তোমার দায়িত্ব। আমি চাই তুমি আমার বাড়িতে ছেলে হিসাবে থাকো আর আমার পুরো বিজনেস দেখাশোনা করবে। জি বাবা, আই উইল ট্রাই মাই বেস্ট। বাবা, অনেকক্ষণ তো হলো আমরা বাইরে আছি, বাইরে অনেক রোদ। চলো এবার আমরা বাসায় যাই। হ্যাঁ, বাসে যাই। মামনি, শোন, আমি একটু আশিককে নিয়ে না আর একটু ঘোরাঘুরি করবো, কারণ আমার আরো কিছু জমি আছে, ওখানে কিছু ইন্ডাস্ট্রিজ করব, ওইগুলো আশিক একটু দেখাইতে হবে। আর কাজ কর মা, তুই বাড়ি চলে যা, আমি আশিককে নিয়ে পরে আসতেছি। চলো আশিক। বাবা আশিক, বিয়ের বয়স তো 1 মাস হয়ে গেল, আমাদের বাড়ি বিজনেস কেমন লাগছে তোমার? খুবই ভালো লাগছে আঙ্কেল। বাবা, খুবই ভালো লাগছে বাবা। আচ্ছা, এতদিন বিয়ের বয়স হয়ে গেল, এখনো তুমি ইজি হতে পারলে না? ইজি হও, ইজি হও, আমাকে বাবা বলে ডাকো। আমি বাবা ডাক শুনতে চাই, আঙ্কেল আমার কাছে পছন্দ না। হ্যাঁ বাবা, এত আনইজি ফিল করলে হয়? আরে তুমি তো এখন আমাদের বাড়ির ছেলে, ইতির যতটুকু এই বাড়িতে অধিকার আছে তোমারও অতটুকু এই বাড়িতে অধিকার আছে। তুমি যেমনি ইচ্ছা এমনি চলাফেরা করতে পারবা, কোনো সমস্যা নেই। জি জি মা। আচ্ছা বলো তো, তোমার কি আমাদের সাথে কথা বলতে খারাপ লাগে? হ্যাঁ, না, একটু খারাপ লাগছে না। আসলে আমি খুবই ইমপ্রেসড, আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন, আমি আসলে কি যে বলবো সেটাই বুঝে উঠতে পারছি না। খাওয়া দাওয়া শেষ করো, আর শোনো, কালকে তোমাকে আমি এক জায়গায় নিয়ে যাবো, বুঝছো? এই, আমার খাওয়া শেষ, আমি তাহলে উঠি। হ্যাঁ আচ্ছা, খাওয়া শেষ, তোমরা তাহলে খাও। ভাইজান, আপনার একটু তরকারি। না 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 না, থাক, দরকার নাই, অনেক বেশি আছে এখানে। আচ্ছা, আপনার অতি লাগলে আমার বইলেন। দরকার নেই, লাগবে না, আমার পেট ভরে গেছে। থ্যাংক ইউ। খান আপনি খান। আস্তে আস্তে আস্তে। ও সরি সরি, কম গেছে। আর জি, সরি সরি সরি। আপনি ঠিক আছেন তো? একদম। আশিক, দাঁড়া বলতেছি। ঘুর আমার দিকে। আপনি ভুল করতেছেন, আমি আশিক না। ও, তুই আমার সাথে মজা নিতেছস? তুই আমার ল্যাংটা কালের বন্ধু, আর আমি তোর চিনতে ভুল করবো? বিয়ে করছিস ভালো কথা, দাওয়াত দাস না সেটাও মাইনা নিছি, কিন্তু বন্ধু হিসাবে একটা বার তো জানাতে পারছি। ঘুর বলতেছি, আর একটা পা আগাবি, পা কিন্তু ভেঙে বলবো। ঘুর। না বন্ধু, তুই এই জন্যই আমি তোর সামনে যেতে চাই। আমার সামনে পড়তে চাস না, তাই না? আমার সারা বিয়ে করে ফেললি,
সেটা আমি কিভাবে মেনে নেব কও? ছোটবেলায় একসাথে অনাথ আশ্রমে বড় হয়েছি, দুজন মিলে একসাথে কাজ করে পড়ালেখা শেষ করছি, চাকরির জন্য অনেক চেষ্টা করছি। এক কথায় ছোটবেলায় একসাথে আমরা বড় হয়েছি, আর তোর বিয়েতে আমি নাই, এটা কি মেনে নেওয়া যায় ক? বন্ধু কি বলতেছিস তুই? আমার বিয়ে মানে কিসের বিয়ে? আর আমার তো কোনো বিয়েতেই হয়নি। 2 দিন আগে তো তোর লগে একটা মেয়ের দেখলাম, আমি আশেপাশে খোঁজখবর নিয়ে দেখলাম তুই নাকি ওই মেয়ের বিয়ে করছিস, আর এখন আমার সামনে অস্বীকার করতেছস। আচ্ছা কত বন্ধু, এসব করে তুই আমার সাথে কি লাভ পাচ্ছ? তুই আমার সামনে তোর বিয়ের কথা অস্বীকার করে করতেছস, আমি বুঝতে পারছি। তোর বউ নিয়ে আমি পালাবো, তাই না? এজন্য বলতে ভয় পেতেছস। তোর বাদ দে তো, এসব কথাবার্তা বলতে ভালো লাগতেছে না, এজন্যই আমি এখানে দাঁড়িয়ে গেছি। আসলে কি কমো, বিয়েটা না করতে চাইলে আমি ফাঁসে গেছি। পয়সা গেছিস মানে কি হয়েছে বলতো? আচ্ছা শোন, আমি তোর খুলে বলতেছি। মেয়ের ফ্যামিলি তো ভালোই, তাহলে সমস্যা কোথায়? তুই ওই মেয়ের বিয়ে করে ওই ফ্যামিলি সেটেল হয়ে যা। আমি অন্যের উপরে নির্ভরশীল হয়ে বাঁচতে চাই না। ছোটবেলা থেকে অনাথ আশ্রমে বড় হয়েছি। যখন বুদ্ধি হয়েছে মাথায়, যখন বুঝতে শিখছি, নিজের সাথে নিজে প্রতিজ্ঞা করছি, যদি বাঁচতেই হয় নিজের মতো করে বাঁচবো। আমি জানি তুই কেমন বলা, কিন্তু মেয়ের বাপ মা তোর অনেক ভালোবাসে। হ্যাঁ, সেটা ঠিক কইছস। বন্ধু, তোর বউটা কেমন দেখতে রে? মেয়েটা ভালোই, খারাপ না, চেহারা ভালো, শিক্ষিত, কিন্তু একটু রাগ বেশি আর কি। বন্ধু, আমার কি মনে হয় জানোস, তুই ওই মেয়ের বিয়ে কইরা ওইখানে থাকা তোর উচিত। দেখ, মানতেছি মেয়েটা ভালো, খুব সুন্দরীও, কিন্তু আমার মনের মধ্যে আমার কোনো চিন্তা ভাবনা নেই। তুই আমার একদিন নিয়ে চল তোর ওই মিথ্যা মিথ্যা শ্বশুর বাড়িতে। ঘোরা টুরা হইলো, খাওয়া দাওয়া হইলো, তোর শালিটারি থাকলে টাঙ্গিটাকে মেরে এলাম। আচ্ছা ঠিক আছে, একদিন সময় করে তোর আমি নিয়ে যাবো না, আর আমি যাইতে রে। ঠিক আছে, যা, কল দিস কিন্তু। আচ্ছা, ভুলে যাস না মেমের মতো, বলবো না লুচ্চা। এমনি বিয়ে করে ভুলে গেছস। কি ব্যাপার, এত রাত হয়ে গেল, জামাই কোনো খবর নাই, ঘটনা কি? কি ব্যাপার আশিক, আজকে আসতে এত দেরি হলো কেন? আসলে বাবা একটু কাজের প্রেশার ছিল তো, তাই দেরি হয়ে গেছে। আশিক, আমি তোমার প্রতি ইমপ্রেস। তুমি একমাত্র ব্যক্তি আমার বিজনেস সামলাতে পারবে, সেই আত্মবিশ্বাসটা আমার আছে। তুমি এই বাড়িতে আসার পর থেকে আমার বিজনেস খালি উন্নতি 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 হচ্ছে, এর লস হচ্ছে না। আর আগে তো অনেক লসে ছিলাম আমি। তোমার প্রতি আমি অনেক খুশি, তুমি অনেক দায়িত্ববান একটা ছেলে। থ্যাংক ইউ বাবা, এটা আমার দায়িত্ব। আপনি শুধু আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার দায়িত্ব সুন্দরভাবে পালন করতে পারি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি তোমাকে দোয়া করি, কিন্তু আমি যে একটা সিদ্ধান্ত নিয়েছি, তোমার প্রতি দায়িত্বটা আরো বেড়ে যাবে। জামাই বাবাজি, এটি আমার একমাত্র আদরের মেয়ে। আমার যত সয় সম্পত্তি দেখছো না, সবই ইতির নামে। তুমি যেহেতু ইতির হাজবেন্ড, এই সম্পত্তি তুমি সামাল দাও, আর এই সয় সম্পত্তি আমি তোমার নামে লিখে দিতে চাই। কি কি বলছেন আপনি এসব? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো। আমি চাই তুমি সুখে থাকো, শান্তিতে থাকো, খুশি থাকো। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার সয় সম্পত্তি আমি তোমার নামে লিখে দিতে চাই। না 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 বাবা, এটা হয় না। কেন হয় না? বাবা, আসলে ও হয়তো একটু আনইজি ফিল করছে। ইতি, আমি কিন্তু এসব আর মানতে পারতেছি না। কেন, আমাদের এখানে কোনো অসুবিধা হচ্ছে বাবা? আসলে আমি সেটা বলতে চাই নাই, এখানে আমার কোনো সমস্যাই হচ্ছে না, তবু আমি আসলে সম্পত্তি নিতে পারবো না। কেন নিতে পারবে না? এমনিতেই নিতে পারবো না। এটা কোনো কথা হলো? এটা কোন ধরনের অজুহাত? আচ্ছা, সম্পত্তি তুমি কেন নিতে পারবো না সেটা বলো। বাবা, আমি আসলে আপনার মেয়ের যা। আশিক, বাবা আশিক। এই হঠাৎ করে কি হলো ঠিক বুঝলাম না আশিক। বাবা, ও আসলে নিজে উপার্জন করে কিছু করতে চায়, ওর আত্মসম্মান বোধটা একটু বেশি, এই কারণে হয়তো আনইজি ফিল করছে। কিন্তু বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি ওকে বুঝিয়ে বলবো। কি ব্যাপার, আপনি সবার সামনে হঠাৎ করে এমন রিয়্যাক্ট কেন করলেন? আপনি জানেন, আপনার জন্য আর একটু হলে ধরা পড়ে যেতাম, তারপর সবাই জেনে যেত যে আমরা আসলে মিথ্যে বিয়ের নাটক করছি। আর আমার বাবার সম্মানটা কোথায় যেতে জানেন?
আমার বাবা শুনলে কি হতো আপনি বুঝতে পারছেন? আপনার বাবার সম্মানের কথা চিন্তা করে আমার জীবনটা আমি নষ্ট করতে পারি না। সব থেকে বড় ভুল করছি আমি। আমি কোন দুঃখে সেদিন আপনাকে বাঁচাতে গেছি। কপাল, সেদিন যদি আপনাকে বাঁচাতে না যেতাম আজকে আমার এই ফাঁদে পড়া হতো না। মনে হইতেছে ধার করে বিয়ে করে নিয়ে আসছে। শোনেন, আমি না ওই দিনের ভুলের জন্য আজকে শাস্তি পেতেছি মিথ্যা নাটকের। বিয়ে করছি। ভুল যেহেতু করেছেন, শাস্তি তো আপনাকেই ভোগ করতে হবে। শুনুন, আমি আজকে লাস্ট বারের মতো বলে দিচ্ছি, নেক্সট টাইম যদি আপনি এমন রিয়্যাক্ট কখনোই করেন তাহলে কিন্তু আমি আবার সুইসাইড করব। আর সুইসাইড নোটে আপনার নামটা খুব সুন্দর করে লিখে দিয়ে যাব। আমার বাবার নামটাও কোন জ্বালায় পড়লাম। কোন পাপের শাস্তি পাইতেছি আমি? সে মারা যাওয়ার আগে আমি মারা যাব। তাইলে এই ব্যাপার, আমার সাথে মিথ্যা বলা হয়েছে, আমার সাথে নাটক করা হয়েছে, আর আমার সম্মান নিয়ে খেলছে, এটা আমি শিশির কোনোদিন মেনে নিব না। আমি যদি ওর পরিবারকে উচিত জবাব না দিতে পারি, আমার নাম শিশির না। আমি চাচ্ছি ওর বাবার কাছে। স্যার, কোথায় যাচ্ছেন? বড় সাহেবের কাছে পরে যাবেন। আমি যে আপনাকে এত বড় একটা খবর দিলাম, আমাকে কিছু দিলেন না। তুই আসছিস তোর পুরস্কার নিয়ে, আর এদিকে আমার বুকের ভিতরে আগুন দাও দাও করে জ্বলছে। থাক তোর পুরস্কার নিয়ে। কি করতে এলাম, কি হয়ে গেল? আশার আশা কিছুই হলো না, মাঝখান থেকে অপমানিত হইলাম। কি ব্যাপার? আপনাকে সেই কখন বলেছি যে আপনি একটু দয়া করে রেডি হয়ে থাকবেন, আপনাকে নিয়ে বাইরে যাব, আর আপনি এখন এখানে বসে আছেন। আপনার সাথে চুক্তিতে ছিল না যে আপনি যখন যাই বলবেন তখন তাই আমার শুনতে হবে। আমি আপনার বিয়ে করা জামাই না। আমি শুধু আপনাকে হেল্প করার জন্য এই বাড়িতে আছি। আমি শুধু অ্যাক্টিং করে যাচ্ছি। আর তাছাড়া আপনি কি পেয়েছেন? আপনি যখন যাই বলবেন তখন আমি তাই শুনবো? দেখুন, আমার ওরকম মানসিকতার ব্যাপার আছে। আপনি যান না, আপনি ঘুরে আসুন। আমাকে এখানে বিরক্ত করার কোনো দরকার নাই। আপনার বাবা আমাকে অনেকগুলো কাজ দিয়ে গেছে, আমি সেই দায়িত্বগুলো পালন করছি। ঠিক আছে? আরে বাহ, তোকে আমি আসলে যতটা সহজ সরল মনে করেছিলাম, তুই তো আসলে ততটা সহজ সরল না। তুই বেশ চালাক। তুই খুব ভালো করেই জানিস যে আমার পিছনে সময় নষ্ট করে তোর কোনো লাভ হবে না। তাই তুই আমার পিছনে সময় নষ্ট না করে তুই তো সময় নষ্ট করছিস আমার বাবার পিছনে, যেন আমার বাবার মন জয় করে আমার বাবার সমস্ত সম্পত্তির মালিক হতে পারিস। তুই চালাক এটা জানতাম, কিন্তু এতটা যে চালাক তা জানতাম না। আপনি আমার সাথে হঠাৎ এভাবে কথা বলতেছেন কেন? বেশ করেছি, তোকে আমি এত করে বোঝালাম যে জাস্ট কিছুদিনের জন্য তুই একটু এ বাড়িতে অ্যাক্টিং করে যা, কিন্তু না, তুই তো আমার কোনো কথাই বুঝতে চাচ্ছিস না। তুই এই বাড়িতে যেটা বলবি সেটাই হবে। শোন, তুই যতই আমার বাবার মন জয় করে চলিস না কেন, এই কথাটা ভুলে যাস না যে দিন শেষে এটা আমার বাড়ি। আমার বাড়িতে আমি যা বলবো সেটাই হবে। তুই যতদিন আমার কথা অনুযায়ী চলেছিস ততদিন আমি তোর সাথে ভালো ব্যবহার করেছি, কিন্তু এখন যেহেতু তুই আমার কথার বিরুদ্ধে গিয়েছিস, আমি আর চুপ করে থাকবো না। দেখুন, আপনি অযথাই আমাকে ভুল বুঝতেছেন। আমার আপনার প্রতি আর আপনার সম্পত্তির প্রতি কোনো ইন্টারেস্ট নেই। আর তাছাড়া আমি একটা শিক্ষিত ছেলে, লেখাপড়া করেছি। আমি আমার নিজের উপার্জনের টাকা দিয়ে চলতে পছন্দ করি। আর তাছাড়া এই মিথ্যে নাটক না আমার দ্বারা সম্ভব না। আমি আর এই মিথ্যা ড্রামা করতে পারতেছি, আমি আর করবো না। আচ্ছা, অভিনয় করতে পারবি না তাই তো? হ্যাঁ, পারবো না। তাহলে কি আমাকে বিয়ে করবে? যদি আপনার কোনো আপত্তি না থাকে আমি বিয়ে করতে রাজি আছি। ও তাই নাকি? এ বাড়ির জামাই হওয়া শখ হয়েছে বুঝি? বামন হয়ে চাঁদের গায়ে হাত দিতে চাচ্ছিস? তোর কি আছে? হ্যাঁ, না আছে জাত, না আছে পরিবার, না আছে কোনো বাবা মা, না আছে কোনো মান সম্মান। আমাদের বাড়িতে থাকতে থাকতে যখন বুঝে গেলি যে এখানে তো কোনো কিছুরই অভাব নেই, এখানে তো তুই খুব ভালো আছিস, অমনি এই বাড়ির জামাই হওয়ার শখ হয়েছে? আরে শোন, আমার চিন্তাধারা তোর চাইতে অনেক উপরে। তোকে বিয়ে করার চাইতে মরে যাওয়া অনেক ভালো। আর ওই যে যেদিন তুই প্রথম আমাকে আত্মহত্যা করার হাত থেকে বাঁচালি, ওইটা পুরোটা ছিল আমার একটা অ্যাক্টিং। শুধুমাত্র আমি আমার বাবাকে ইমপ্রেস করার জন্য ওই আত্মহত্যা করার নাটক করেছি। আমি খুব ভালো করেই জানতাম
যে একটা ব্রিজের কাছে গেলে জনসম্মুখে আমি কখনোই আত্মহত্যা করতে পারবো না, কেউ না কেউ এসে ঠিক আমাকে বাঁচিয়ে নিবে, আর তারপর আমাকে আমার বাড়িতে এসে দিয়ে যাবে। যেমনি ভাবা তেমনি কাজ, তুই হয়ে গেলি আমার মুরগি। ভেবেছিলাম পড়াশোনা শেষ করে বাইরের কান্ট্রির ভালো একটা ছেলে দেখে বিয়ে করে বাইরের কান্ট্রিতে গিয়ে একেবারে সেটেল হয়ে যাব, কিন্তু তুই তো আমাকে পড়াশোনাটাই করতে দিলি না। তোকে বিয়ে করার চাইতে আমার ওই মোটুকে বিয়ে করা অনেক ভালো ছিল। ওর একটা ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, প্লাস ফ্যামিলি বিজনেসও আছে। আর তোর তোর কি আছে? আমার একটা সুন্দর মন আছে, ভালো একটা মন মানসিকতা আছে, মানুষকে উপকার করার, বিপদে সাহায্য করার মন মানসিকতা আমার আছে। এইসব দিয়ে জীবন চলে না। এইসব ড্রামাবাজি বন্ধ কর, আর অ্যাক্টিং করার জন্য কত টাকা নিবি সেটা বল। একটা টাকাও লাগবে না। আমি আজকের পর থেকে আপনার সাথে আর অভিনয় করতে পারবো না। আমি সবাইকে সব কথা বলে দেব। আঙ্কেল, আন্টি, আন্টি একটু এদিকে আসেন তো, আপনাদের সাথে কথা আছে। কি হয়েছে বাবা? আসলে আপনারা যা জানতেন সবকিছুই মিথ্যে। একটা সত্য কথা আপনাদের জানা বাকি ছিল, আর সেটা হচ্ছে আপনার মেয়ের সাথে আমার বিয়ে হয়নি। এতদিন যা করেছি সবকিছু ছিল অভিনয়। বুঝতে পেরেছি, তুমি আমার সাথে মজা করছো তাই না? না আঙ্কেল, আমি যা বলছি আমি সত্যিই বলছি, আর আমি লজ্জিত। ছি 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 ছি, আমাদের মান সম্মান সব কিছু ধুলায় মিশে গেল। আচ্ছা, এতটা দিন তুমি আমার মেয়ের সাথে একই রুমে ছিলে, কই কখনো তো তুমি আমাদেরকে বলনি। এখন আমরা এলাকায় বেরোবে মুখ দেখাবো কি করে যদি মানুষ জানাজানি হয়ে যায়? আর ভুলটা তো আমাদের না, ভুলটা এই চিটারে। এই চিটারে আমাদেরকে কেন বললো না? হ্যাঁ, এত একটা চোর বাটপার, এত আমাদের অর্থ মানে স্বার্থ করার জন্য আসছে। আপনি আমার সাথে এভাবে কথা বলতে পারেন না। দাদা, চোর বাটপার, তুই আমার বাড়িতে এসেছিলি চুরি করতে, ডাকাতি করতে, হ্যাঁ, অর্থের লোভে। বেরিয়ে যা, বেরিয়ে যা, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। বাবা, চুপ, একটি কথা বলবি না। তোর বিয়ে শিশিরের সাথে ফাইনাল। এই চলো আমার সাথে। আর এটা কোনো কথা নাকি? আমি যখনই মায়ের ভালোবাসতে নিলাম, মায়ের আসল রূপ দেখাই দিল। এটা কোনো কথা? বন্ধু, চিন্তা করিস না, আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। আমারে বলতেছে আমি নাকি লোভী, আমি নাকি টাকার জন্য আমি এসব ভাবতেই তো আমার অবাক লাগতেছে। বন্ধু, এভাবে তুই ভেঙে পড়িস না, তোকে এমনভাবে মানায় না। তুই নতুন করে পড়াশোনা শুরু কর, নতুন করে চাকরিতে ইন্টারভিউ দে, দেখবি তুই অনেক একটা ভালো চাকরি পাবি, অনেক ভালো একটা পজিশনে চলে যাবি। ওই মেয়ের দেখা দিবি যে তুই একটা যোগ্য পুরুষ। তুই তো জানোস আমি কেমন, মন থেকে আমি একেবারে ভেঙে গেছি। আমার আর কিচ্ছু ভালো লাগতেছে না। আমার টাকা পয়সা না থাকুক, তুই তো জানোস আমি সবসময় চঞ্চল ছিলাম, কিন্তু এখন আমার মনটাই মরে গেছে, আমি একেবারে চুপসায় গেছি। আহারে বন্ধু, বললাম তো সবকিছু ঠিক হয়ে যাবে, তুই আল্লাহর উপরে ভরসা রাখ। আরে ঠিক হবো না, কিচ্ছু ঠিক হবো না। আচ্ছা বুঝতে পারছি, তোর এভাবে ঠিক করা যাবে না। চল, আমার নতুন কিছু বন্ধু বান্ধব আছে, ওদের সাথে আড্ডা দিলে ভালো লাগবে। চল, খাইতে পারবি? খাবি? হ্যাঁ চল দেখি, আমি অনেকদিন ধরে খাই না। আরে চল। বুঝলাম না। আচ্ছা, আমি কি ওনাকে মিস করতেছি? আমার তো তাই মনে হচ্ছে। প্রত্যেকটা মুহূর্তে আমার ওনার কথা মনে পড়ছে। কেন এত মনে পড়ছে? আচ্ছা, আমি কি ওনাকে কোনো দিক থেকে ঠকিয়েছি? ওনার সাথে কি প্রতারণা করেছি? আমি কি শুধুমাত্র নিজের স্বার্থটাই দেখলাম, ওনার দিকটা একটাবারও দেখলাম না? যে মানুষটা আমার বিপদে আমাকে সাহায্য করেছে, আমি কিনা সেই মানুষটাকে শুধুমাত্র আমার নিজের স্বার্থের জন্য ব্যবহার করে গেলাম। আমি তো তার কথাটা একটাবারের জন্য চিন্তা করলাম না। মানুষটা যতদিন এই বাড়িতে ছিল, বাড়িটা কত সুন্দর হাসি খুশি ছিল, বাড়িটা অন্যরকম প্রাণবন্ত ছিল। কিন্তু মানুষটা চলে যাওয়ার পর থেকে
পুরো বাড়িটা কেন জানি আমার ফাঁকা ফাঁকা লাগে। আমার মনে হচ্ছে যে আমার জীবন থেকে কিছু একটা হারিয়ে গেছে। আমি খুব বড় কিছু একটা পেয়েও আবার হারিয়ে ফেলেছি। সবটাই কি আমার নিজের ভুলের কারণে? আচ্ছা, আমি আবার ওনাকে ভালোবেসে ফেললাম না তো? ভালো যদি নাই বাসি তাহলে কেন আমি ওনাকে এত মিস করছি? হ্যাঁ, আমি ওনাকে ভালোই বেসেছি। আমি এখন কি করব? আপামনি, আপনার কি মন খারাপ? আচ্ছা কমলা, একটা কথা বলতো, আমি কি ভুল কিছু করেছি? আপা ভুল করতেছেন মানে? আমি তো কিছুই বুঝলাম না, একটু খুইলা কোন তো। যে মানুষটাকে আমি আমার সাথে করে বাড়িতে নিয়ে এসেছি, তোর কাছে কি মনে হয় মানুষটা আসলে কেমন? আপনি কি আশিক ভাইয়ের কথা কইতেছেন? ভাইয়া কিন্তু অনেক ভালো মানুষ আসছিল, কিন্তু হুট করে কি থেকে কি হয়ে গেল, খালু তো ভাইয়ের বের করে দিল। আসলে আমি না ওকে খুব মিস করছি, খুব মনে পড়ছে ওর কথা। ও যতদিনই বাড়িতে ছিল, বাড়িটা কেমন যেন মাথার উপরে নাচিয়ে রাখছিল, কত সুন্দর হাসি খুশি ছিল। কিন্তু ও যাওয়ার পরে এ বাড়িটা কেমন যেন আমার কাছে ফাঁকা ফাঁকা লাগছে। আচ্ছা, একটা বিষয় না আমি কোনোভাবে বুঝতেই পারছি না, আমি কি ওকে ভালোবেসে ফেললাম? আপা, এখন এসব কথা একদমই কইেন না। আজকে আপনার বিয়া, যদি খালু এসব কথা শুনে আপনার একদম মাইরা ফালাইব। আমি কি করবো আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা কমলা, তুই তো আমার সাথে অনেক বছর যাবত আছিস, তুই আমাকে বলে দিন আমার এখন কি করা উচিত? দেখেন আপা, আমি এলাম আপনার উপরে কামের ছিঁড়ে। আমি এখন আপনার কি কম কম তো? এমনিতে বাড়িতে যে ঝামেলা চলতেছে, খালু জানতো আশিক বের আর মাইনা নিব না। তবে আপা একটা কথা, আপনার যার লোকে বিয়ে ঠিক হয়েছে না, ওই যে শিশির, ও তো একদমই ভালো মানুষ না, একদম বজ্জাত। আপনি যদি ওরে বিয়ে করেন কোনোদিনও সুখী হতে পারবেন না আপা। কেন? তোর কাছে ওনাকে হঠাৎ খারাপ মনে হলো কেন? আর কোয়েন না আপা, এই মানুষটা না লোক ঠকায়। যে মানুষ মানুষে ঠকায় সে কখনো ভালো হইতে পারে? চরিত্র সমস্যা আছে। আচ্ছা, তুই আমার একটা কাজ করে দিবি? কি কাজ আপামনি? কর, আমি কইরে দিব। আমি বাড়ি থেকে পালিয়ে যাব। বাবা পাগল হয়েছেন নাকি আপামনি? বাড়ি থেকে পালিয়ে যাবেন মানে? এইবার যদি আপনি বাড়ি থেকে পালিয়ে যান, আর এটা যদি খালু জান জানে, আমার একবারই মেরে ফেলেন। আমি এসবের মধ্যে নাই। এমনি ওই ঝামেলার পরে খালু জান আমার কইছে আপনার সবসময় চোখে চোখে রাখতে। তার মধ্যে যদি আমি আপনার পালাইতে সাহায্য করি, আপনিও নাই আমিও নাই। আচ্ছা, তুই কি চাস না যে আমি যাকে ভালোবাসি আমি তার কাছে ফিরে যাই, আমি সারা জীবন সুখে থাকি, আমার সুখের একটা সংসার হোক? আসলে আমি আশিকের সাথে অভিনয় করতে করতে ওকে অনেক ভালোবেসে ফেলেছি। কমলা, যেভাবেই হোক বাড়ি থেকে পালানোর ব্যবস্থাটা আমাকে করে দে। আর যদি তুই তা না করিস তাহলে কিন্তু তুই তোর একটা বোনকে হারাবি। আপা, এই কথা কইেন না আপনি। আপনি যা বলবেন আমি তাই করব। আমি আপনার সাহায্য করব আপা, তাও এই কথা মুখে আনেন না। তুই তাহলে যা, বাইরে গিয়ে সবার উপর নজর রাখ, আমি এক্ষুনি আসছি। আচ্ছা আপনি আমার পিছন পিছন চলে আসেন। ঠিক আছে। আশিক, ইতি, তুমি এখানে? আমি আবার পালিয়ে এসেছি। আবার পালিয়েছি মানে? হ্যাঁ, আবার পালিয়েছি। আগেরবার পালিয়েছিলাম বিয়ে না করার জন্য, কিন্তু এবার পালিয়েছি তোমার সাথে সংসার করার জন্য। আই লাভ ইউ। কি বললা? আমি তোমাকে ভালোবাসি। আর এই কথাটা আমি এতদিন বুঝতে পারিনি, কিন্তু আমি এখন রিয়েলাইজ করতে পেরেছি যে আমি সত্যি তোমাকে কতটা ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না আশি। আমি জানি না তুমি আমাকে কতটুকু অনুভব করতে পারো, অথবা কতটুকু আমাকে ভালোবাসো নাকি ভালোবাসোই না। তবে আমার দিক থেকে এটা ক্লিয়ার, তোমাকে ছাড়া আমি 1 মিনিটও থাকতে পারবো না। কি হলো, তুমি কথা বলছো না কেন আশি? আমি বললাম তো আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, থাকতে পারবো না তোমাকে ছাড়া।
যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে এখনই বলে দাও, বিয়ে করে আমরা নতুন সংসার শুরু করব। আর যদি বিয়ে না করতে চাও তাহলে সেটাও বলে দাও, আমি এক্ষুনি নদীতে গিয়ে ঝাঁপ দিব। থাক, তোমার আর ব্রিজ থেকে লাফ দিতে হইব না। বিশ্বাস করবা, তোমার এখান থেকে আসার পরে বারবার শুধু তোমার কথা মনে পড়তো। আমার না কিছুই ভালো লাগতো না। আমি তোমার সাথে থাকতে পারবো না। আমি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়েছি, আমি ঘুরেছি, কিন্তু সব জায়গা থেকে না আমার তোমার কথা মনে পড়তো। কিন্তু আমি ভয় পাচ্ছিলাম তোমার কাছে যেতে। যদি তুমি আমাকে কিছু বলো, বিশ্বাস করো, আমিও তোমার সত্যি খুব ভালোবাসি। তোমার ছেলে আমি থাকতে পারবো না। সত্যি? 300 সত্যি।